নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাস্কাচার্য রচিত নিরুক্ত গ্রন্থের প্রশ্নগুলি দেখে নেব। আগের ভিডিওতে আমরা নিরুক্ত গ্রন্থে যে পদচতুষ্টয় সেই সম্বন্ধিত প্রশ্নগুলো দেখে নিয়েছি। এছাড়া নিরুক্তের যে 3 কাণ্ড সে সম্বন্ধে, ষটভাববিকার এবং নিরুক্তের যে 3 প্রকারের মন্ত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে, পরোক্ষকৃত মন্ত্র, প্রত্যক্ষকৃত মন্ত্র এবং আধ্যাত্মিক মন্ত্র, সে সম্বন্ধে আমরা জেনে এসেছি বিস্তারভাবে। নিরুক্তস্য উপজীব্য গ্রন্থ বিশেষ। তো নিরুক্তের উপজীব্য গ্রন্থ হচ্ছে নিঘণ্টু। নিঘণ্টু গ্রন্থের ব্যাখ্যা রূপ হচ্ছে নিরুক্ত গ্রন্থ। এখানে বৈদিক শব্দের নির্বাচন করা হয়েছে, অর্থাৎ বৈদিক শব্দের যে কঠিন শব্দগুলি সেগুলি নির্বাচন করে সহজ অর্থ এর প্রস্তুত করেছেন যাস্কাচার্য তার নিরুক্ত গ্রন্থে। সেজন্য বলা হয় যে নিরুক্ত গ্রন্থ ছাড়া বেদের এর পদবিভাগ করা সম্ভব নয় এবং বেদের শব্দগুলি অর্থ ও স্পষ্টও হয় না। সেই জন্য নিরুক্ত গ্রন্থের প্রয়োজন অত্যন্ত অনস্বীকার্য এবং নিরুক্ত গ্রন্থ সংস্কৃত সাহিত্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ভাব কি অবস্থায় হতি হে? তো ভাবের 2 অবস্থা, साध्यावस्था এবং সিদ্ধাवस्था। साध्यावस्था में भाव की प्रधानता होने से वह कहलाता, অর্থাৎ যখন বাক্যে সাধ্যাবস্থায় ভাব প্রধান হয় তখন তাকে আখ্যাত, অর্থাৎ ভাব মানে ক্রিয়া, তো ক্রিয়া প্রধান হলে আখ্যাতই বলা হবে, তো তাকে আখ্যাত বলা হয়। সিদ্ধাवस्था में सत्य की प्रधानता होने से वह कहलाता है। তো সিদ্ধাবস্থা মানে হচ্ছে গিয়ে সিদ্ধ বস্তু বা সিদ্ধাবস্থা হচ্ছে যা হয়ে গিয়েছে, যেমন গুণ, শুক্ল, কৃষ্ণ প্রভৃতি যে গুণ বাচক শব্দ সেগুলি সিদ্ধ বস্তু, কাজেই সেগুলি নাম। তো নাম অর্থাৎ সত্যে যদি প্রধানত হয় তাহলে তাকে নামই বলা হবে, যেহেতু সত্য মানে নাম। যাস্ক নিয়ে পেহেলে সব প্রয়োজন লক্ষণ দিয়া। তো যাস্কাচার্য তার নিরুক্ত গ্রন্থে প্রথমে আখ্যাতের সব প্রয়োজন লক্ষণ এখানে দিয়েছেন এবং তিনি প্রথমে আখ্যাতে এর আলোচনা করেছেন। বাক্য মে প্রধানতা হতি হে। তো বাক্যের প্রধানতা হয় আখ্যাত, অর্থাৎ ক্রিয়াপদ প্রধান হয়। তো যেহেতু ক্রিয়াকে লক্ষ্য করে কর্তা, কর্ম, অপাদান, অধিকরণ এই কারকগুলি হয়ে থাকে, তো বাক্যে আখ্যাত অর্থাৎ ক্রিয়াই প্রধান হয়। পচতি, ব্রজতি, পঠতি ইত্যাদি হচ্ছে আখ্যাত পদ, কারণ এইগুলি দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে। পচতি, ব্রজতি, পঠতি ইত্যাদি এখানে ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়, তো একে আখ্যাত পদ, এগুলি হচ্ছে গিয়ে আখ্যাত পদের উদাহরণ এবং একে আখ্যাত পদ বলা হয়, পচতি, ব্রজতি ইত্যাদি পদকে। যেমন উদাহরণের সাহায্যে যদি বলা হয় তাহলে এখানে আমরা একটি বাক্য নিয়েছি যে দেবদত্ত কিম করতি। তো এইখানে এই বাক্যের মধ্যে আখ্যাত পদ মানে জানি আমরা যে ক্রিয়া, তো এখানে ক্রিয়া হচ্ছে করতি, তো এখানে আখ্যাত পদ হবে এই বাক্যে করতি। এবং দেবদত্ত কিম করতি এখানে নাম পদ হবে, যেহেতু আমরা নাম মানে জানি যে কোনো ব্যক্তি বা বস্তু ও নাম, তো এখানে যেহেতু দেবদত্ত এখানে এই কোনো এক ব্যক্তিকে বোঝাচ্ছে, তো এটি এই নাম পদ, তো এখানে নাম পদ হচ্ছে দেবদত্ত।
এক্সামে যে কোনো বাক্য দিয়ে দিতে পারে এবং এখানে প্রশ্ন আসতে পারে যে আখ্যাত পদ কোনটি এই বাক্যের মধ্যে এবং নামপদ কোনটি। তো আমাদের জেনে রাখতে হবে যে আখ্যাত মানে হচ্ছে ক্রিয়াপদ। তো বাক্যে যে ক্রিয়া থাকবে যার দ্বারা কোনো কার্য করা বোঝাবে তাকেই আমরা সেই পদটিকে আখ্যাত পদ বলে চিহ্নিত করব। এবং নাম হচ্ছে গিয়ে কোনো বস্তু বা দ্রব্য বা কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সেটি হবে গিয়ে নামপদ, যেমন দেবদত্ত। তো যে কোনো বাক্য দেওয়া থাকলে আমরা সহজে অ্যান্সারটি করতে পারবো। আর এ ধরনের প্রশ্ন আমরা আগে সালের কোশ্চেন দেখলে আমরা দেখতে পাবো যে এরকম প্রশ্ন এসেছে। তো আমাদের এটি ভালো করে বুঝে নিতে হবে যে আখ্যাত পদ কাকে বলে এবং নামপদ কি। তো আখ্যাত বা নামপদ এটি সম্বন্ধে জানা থাকলে আমরা করতে পারবো। সাংগাভূচ্চয়ং সাংযোগিকানাং ব্যর্থানাম। তো এটি হচ্ছে বর্ধতের লক্ষণ। তো বর্ধতের লক্ষণ হচ্ছে সাংগাভূচ্চয়ং সংযোগিকানাং ব্যর্থানাম। তো বর্ধতে হচ্ছে গিয়ে ষট ভাব বিকারের মধ্যে চতুর্থ ভাব বিকার হচ্ছে বর্ধতে। তো আমরা এখন এই বাক্যটির অর্থ দেখে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে বর্ধতে কি। সাংগাভূচ্চয়ং মানে হচ্ছে গিয়ে স্বীয় অঙ্গের দ্বারা বৃদ্ধি, অর্থাৎ নিজস্ব অঙ্গের যে বৃদ্ধি তা হচ্ছে এখানে সাংগাভূচ্চয়ং এর অর্থ। সাংযোগিকা নাম মানে হচ্ছে গিয়ে সংযোগ সম্বন্ধে অবস্থানশীল, অর্থানাম মানে দ্রব্যের দ্বারা, বা মানে হচ্ছে গিয়ে অথবা। তো তাকে বর্ধতে, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে বর্ধতে শব্দটি অর্থ। তো এখানে বৃদ্ধি বলতে বোঝায় যে মস্তক, জিহ্বা, বাহু, উদর যে আমাদের অঙ্গের এক একটি অবয়ব, তো এই অবয়বগুলির বৃদ্ধি হচ্ছে এখানে বর্ধতের অর্থ। অথবা যে গো, হিরণ্য, ধান্য প্রভৃতি যে সম্পত্তির বৃদ্ধি, সেই বৃদ্ধিও বোঝাচ্ছে। তো এখানে এই অর্থানাম মানে এখানে দ্রব্যের বৃদ্ধি, যেমন গো, হিরণ্য, ধান্য এগুলি বৃদ্ধি, অথবা অঙ্গের বৃদ্ধি। তো এই অঙ্গের বৃদ্ধি অথবা দ্রব্যের বৃদ্ধির যে সংযোগ সম্বন্ধ, যেমন মস্তক, বাহু এগুলি যে অবয়বের সাথে অবয়বের যে সমবায় সম্বন্ধ, বা হিরণ্য, গো প্রভৃতি যে সম্পত্তির সাথে সম্পত্তিশালীতে যে থাকে সংযোগ সম্বন্ধ, সেই সম্বন্ধ। তো এখানে এই সম্বন্ধই হচ্ছে সম্বন্ধের এই নিমিত্ত কারণই হচ্ছে গিয়ে বৃদ্ধি, এইগুলি দ্বারা যে দ্রব্যের বৃদ্ধি এবং অঙ্গের বৃদ্ধি, তো একেই বর্ধতে বলা হয়েছে। তো সাংগাভূচ্চয়ং সাংযোগিকানাং বা অর্থানাম, অর্থাৎ নিজস্ব যে অঙ্গের বৃদ্ধি অথবা দ্রব্যের যে বৃদ্ধি, তো তার যে সংযোগ সম্বন্ধ তাকে এখানে বর্ধতে বলা হয়েছে। বর্ধতে কার ঠিক বিপরীত। তো বর্ধতের ঠিক বিপরীত হচ্ছে অপক্ষীয়তে। এইটি হচ্ছে গিয়ে ষট ভাব বিকারে পঞ্চম ষট ভাব বিকার। তো বর্ধতে মানে আমরা জানলাম যে বৃদ্ধি, তো এর ঠিক বিপরীত অর্থাৎ বৃদ্ধি বা বিনাশ, তাহলে হচ্ছে গিয়ে অপক্ষীয়তে মানে বিনাশ। ব্যাখ্যাতঃ প্রতিলোমম, এটি হচ্ছে গিয়ে অপক্ষীয়তে এর লক্ষণ। ব্যাখ্যাত মানে ব্যাখ্যা করা হয়েছে, প্রতিলোমম মানে বিপরীত ক্রমে। তো বিপরীত ক্রমে ব্যাখ্যা করা হচ্ছে অপক্ষীয়তে। কার বিপরীত? তো বর্ধতের বিপরীত। তো এখানে যদি বর্ধতের বিপরীত অপক্ষীয়তে হয় তাহলে বর্ধতে মানে বৃদ্ধি, তাহলে এর অপক্ষীয়তের এর অর্থ হবে বিনাশ, অপচয় বা হানি এগুলি।
তাহলে অপক্ষীয়তে মানে হচ্ছে গিয়ে অঙ্গের যে হানি বা সম্পদ বা সম্পত্তির যে হানি তাই হচ্ছে অপক্ষীয়তে, অপচয়। তো বর্ধতে মানে বৃদ্ধি, অপক্ষীয়তে মানে অপচয়, বিনাশ বা হানি। তো এখানে হচ্ছে গিয়ে অঙ্গের বা দ্রব্যের বৃদ্ধি, আর এখানে হচ্ছে অঙ্গের বা দ্রব্যের অপচয় বা হানি, বিনাশ, তো অপক্ষীয়তে। তো ব্যাখ্যাত প্রতিলোমম, তো এখানে এইটি লক্ষণ হচ্ছে অপক্ষীয়তের লক্ষণ। আর সাংজ্ঞাভুচ্যং সাংযোগিকানাং বার্থানাম, এটি হচ্ছে বর্ধতের লক্ষণ। যাস্ক মত में किसके बिना पद विभाग नहीं होता। তো যাস্কাচার্যের মতে নিরুক্ত গ্রন্থ ছাড়া এখানে পদ বিভাগ হয় না। যেহেতু এখানে বৈদিক শব্দে নির্বাচন করা হয়েছে নিরুক্ত গ্রন্থে, তাই নিরুক্ত গ্রন্থ বিনা বৈদিক শব্দের পদ বিভাগ হয় না। তো এখানে যাস্কাচার্য বলেছেন যে নিরুক্ত গ্রন্থ বিনা পদ বিভাগ সম্ভব নয়। যাস্কনে সভি নাম পদকা মানা, তো যাস্কাচার্য বলেছেন যে সকল নামপদই হচ্ছে ধাতুজ, কেননা এগুলি সকল নামপদই কোনো ক্রিয়া বা ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তো সেই জন্য তিনি মনে করেন যে সকল নামপদই ধাতুজ। যাস্কাচার্য বলেছেন যে প্রত্যেক নামই ধাতু থেকে উৎপন্ন। তো এই জন্য প্রত্যেক নামে ক্রিয়া বর্তমান থাকে। তো এই ক্রিয়ার অর্থ অবিবক্ষিত, অর্থাৎ কোথাও স্পষ্ট উপলব্ধি হয়, আবার কোথাও হয় না। এই জন্যই নামে ক্রিয়ার অর্থ অপ্রধানভাবে থাকে। তো এই জন্য তিনি বলেছেন যে সকল নামপদই ধাতুজ, অর্থাৎ ধাতু থেকে উৎপন্ন। তো কোনো নামপদ স্পষ্টভাবে তার অর্থ প্রকাশ করে, সেখানে ক্রিয়ার আবার কোথাও করে না। বেদों के मंत्रों का अर्थ ज्ञान कराना प्रमुख उद्देश्य। তো বেদের মন্ত্রের অর্থ জ্ঞান করার জন্য এর প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিরুক্ত গ্রন্থ। তো এখানে বেদের মন্ত্রগুলি যে অর্থ সেগুলি কঠিন, তো সেগুলিকে সহজ করে স্পষ্টভাবে নিরুক্ত গ্রন্থে যাস্কাচার্য তুলে ধরেছেন। সেই জন্য অর্থ জ্ঞানের জন্য নিরুক্ত গ্রন্থ, এই বেদের শব্দগুলি অর্থ জ্ঞান করানোই নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। এছাড়া বেদের দেবতার অর্থ জ্ঞান করার জন্য নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। তারপরে পদবিভাগ করাও নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। শব্দকে অর্থবোধ করানোর উদ্দেশ্য, অর্থাৎ বেদের যে শব্দগুলি প্রযুক্ত হয়েছে তো সেগুলি অর্থ বোধ করানো নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। তো এগুলি হচ্ছে গিয়ে নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। ব্যাকরণের অর্থবোধ করাও নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। তো নিরুক্ত গ্রন্থের প্রথমেই নিরুক্তের উদ্দেশ্য লিখিত হয়েছে, যে এখানে উল্লেখ করা হয়েছে যে সমান্বয়ঃ সমান্নাতঃ স্বব্যাখ্যাতব্য। এই উক্তির দ্বারা এখানে বলা হয়েছে যে নিরুক্তের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিঘণ্টুর ব্যাখ্যা। তো এখানে শব্দ সমষ্টির সংকলিত বা সংগ্রহ করা হয়েছে, তো এটি নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। তারপরে তদিদং বিদ্যাস্থানং ব্যাকরণস্য কাশ্চন, চতুর্দশ যে বিদ্যাস্থান তার মধ্যে নিরুক্তের এক স্থান, এটিও উদ্দেশ্য নিরুক্ত গ্রন্থের। এছাড়া অথাপিদমন্তরেণ পদ বিভাগ ন বিদ্যতে, তো নিরুক্ত বিনা পদ বিভাগ সম্ভব নয়, এটিও নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। অথাপিদমন্তরেণ পদ বিভাগ ন বিদ্যতে। তারপরে জ্ঞান প্রশংসা অজ্ঞান নিন্দাচ, তো বেদে নিরুক্ত গ্রন্থে জ্ঞানের প্রশংসা এবং অজ্ঞানের নিন্দা করা হয়েছে, তো এটিও এখানে নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য।
এছাড়া নহি জানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে, এখানে নিরুক্ত গ্রন্থ ছাড়া বৈদিক যে শব্দের জ্ঞান অর্থ জ্ঞান সম্ভব নয়। তো এগুলি এখানে নিরুক্ত গ্রন্থের উদ্দেশ্য। নিরুক্ত মে নির্বাচনকে সিদ্ধান্ত। তো নিরুক্ত গ্রন্থে নির্বাচন এর সিদ্ধান্ত এখানে 5টি সিদ্ধান্ত এখানে গ্রহণ করা হয়েছে। সেগুলি হচ্ছে গিয়ে বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণালোপ এবং ধাত্তর্থাতিশয়। তো এইগুলি এই 5টি হচ্ছে গিয়ে নিরুক্তে নির্বাচন সিদ্ধান্ত। তো এই নির্বাচনের দ্বারা বলা হয়েছে যে বর্ণের কোথাও আগম হয়, কোথাও বর্ণের বিপর্যয় হয়, কোথাও বা বর্ণের বিকার হয়, আবার কোথাও বা বর্ণের লোপ হয়। তো এইগুলি এর বৈদিক শব্দে এর নির্বাচন করার সময় এই 5 প্রকারের সিদ্ধান্ত যাস্কাচার্য তার নিরুক্ত গ্রন্থে উল্লেখ করেছেন। মন্ত্র কো অনর্থক মানতে। তো মন্ত্র কো অনর্থক বলেছেন কোৎস। তিনি মন্ত্রের কোনো অর্থ নেই এ কথাই বলেছেন। শাকটায়নও বলেছেন মন্ত্র নিরর্থক, কিন্তু যাস্কাচার্য মন্ত্রে এর অর্থ তিনি স্বীকার করেছেন, কিন্তু মন্ত্রের এর অনর্থক অর্থাৎ এর কোনো অর্থ নেই এটি আচার্য কোৎস মনে করেন। উপমার্থক নিপাত। তো উপমার্থক নিপাত হচ্ছে গিয়ে ইব, ন, চিত, নু এই নিপাতগুলি উপমার্থক। এই ন নিপাতটি যেমন নিষেধার্থক অর্থেও প্রয়োগ করা হয়। তো এগুলি উপমার্থক অর্থ ছাড়াও অন্যান্য অর্থেও বেদে প্রয়োগ করা হয়েছে। তো এখানে এগুলি এর উদাহরণ দেখলে বোঝা যায় যে কোন নিপাতটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। তো আমরা যদি উদাহরণগুলি দেখি তাহলে বুঝতে পারবো যে কোন নিপাতটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। তো আমরা এখন জেনে নিই যে সাধারণভাবে জেনে নিই যে ইব, ন, চিত, নু এগুলি উপমার্থে এই নিপাতগুলি প্রয়োগ করা হয়েছে। নেন্দ্রং দেব মম শত এই উদাহরণে নিপাত ন এই নিপাতকা অর্থ হচ্ছে নিষেধার্থক। তো এইখানে যে উদাহরণটি নেওয়া হয়েছে নেন্দ্রং দেব মম শত, তো এইখানে এই ন নিপাতটি উপমার্থে নয় নিষেধ অর্থে নেওয়া হয়েছে। এর অর্থটি যেমন দেখে নিলে আমরা বুঝতে পারবো, যেমন ইন্দ্রং অর্থাৎ ইন্দ্রকে, ন অমং শত মানে জানতে পারে নাই, দেবং দীপ্তিকারক। তো ইন্দ্রকে জানতে পারা, দীপ্তিকারক যে ইন্দ্রকে জানতে পারা যায়নি। তো এখানে যেহেতু নিষেধ অর্থ বোঝাচ্ছে, তো এখানে ন এই নিপাতে অর্থ উপমা হবে না, নিষেধার্থক হবে। অপর একটি উদাহরণ যেমন দুর্ম দাস ন সুরায়ামিতি, এখানে যেমন ন এই নিপাতটি উপমার্থে প্রয়োগ করা হয়েছে। তো আমাদের উদাহরণ দেখে বুঝতে হবে যে কোন নিপাতটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। তো তাহলে উদাহরণ দেখলে বোঝা যাবে, যেমন নেন্দ্রং দেব মমং শত এই উদাহরণে এখানে ন নিপাতটি নিষেধার্থ, সেরকম দুর্ম দাস ন সুরায়ামিতি এখানে এই উদাহরণে ন নিপাতটি উপমার্থে প্রয়োগ করা হয়েছে। তো আমরা আজ নিরুক্ত এই প্রশ্নগুলি দেখে নিলাম। পরের ভিডিও আমরা বাকি প্রশ্নগুলি দেখে নেব। নমস্কার।